মঙ্গলবার বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভা। ছেলে বা মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন, কিন্তু পিছিয়ে যাচ্ছেন খরচের ভয়ে? তবে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। খুব কম খরচে রাশিয়ার সরকারি মেডিকেল কলেজ থেকে কিভাবে MBBS করাতে পারবেন তার সুলুক সন্ধান দেব আমরা। আমাদের যোগাযোগ নাম্বার 9932136699 অথবা 9434180878। সরাসরি রাশিয়ান দূতাবাস থেকে কলেজের সঙ্গে যোগাযোগ করিয়ে দেব আমরাই। একই সঙ্গে বিদেশে উচ্চশিক্ষা ও MBBS ডিগ্রি লাভের সুযোগ যাতে হাতছাড়া না হয়, সময় থাকতেই যোগাযোগ করুন আমাদের সাথে। 92টি ব্যবসায়িক সংগঠনের মধ্যে প্রায় 80টি সংগঠনের 5 শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। মূল আলোচনা ছিল জেলার উন্নয়ন। সেখানে নসিপুর আজিমগঞ্জ সেতুর সদ্য ব্যবহার, বহরমপুর সদর হাসপাতাল পুনরায় চালু থেকে শুরু করে বাংলাদেশের সঙ্গে স্থলপথে লালগোলা বা রানীনগর মাধ্যমে ব্যবসা শুরু থেকে পর্যটন শিল্প সবই গুরুত্ব পায়। সভা শেষে 45 জনের জেলা কার্যকরী কমিটি গঠন হয়েছে। সেখানে কল্যাণ কুমার সাহা ও স্বপন ভট্টাচার্য যুগ্ম সাধারণ সম্পাদক এবং শেখর চাঁদ মারুঠি পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। ব্যবসায়িক সমিতি একটা অরাজনৈতিক সংগঠন। এখন এদের বেঁচে থাকতে গেলে এদের তো ইউনাইটেড থাকতে হবে। তাই আমরা একদম ফরাক্কা থেকে শুরু করে জলঙ্গি পর্যন্ত প্রচণ্ড পরিশ্রম করছি এবং চাইছি যে গোটা জেলায় যেখানে যেখানে ব্যবসা হয় কিছু ব্যবসাদারদেরকে সংগঠিত করে সেই এলাকায় একটা করে ইউনিট গড়ে উঠুক। যদি এগোতে চায়, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এগোতে পারে, মেন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এগোতে পারে, আমরা তাদের সেই ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে, কর্মসংস্থান তৈরি করার ক্ষেত্রে আমরা তাদেরকে পূর্ণাঙ্গ সাপোর্ট দিতে পারি। এই মর্মেই আজকে আমরা এখানে এসেছি। সবাই ইউনাইটেড থাকুক। আর কিভাবে এখানকার ব্যবসার সম্প্রসারণ হয়, কিভাবে ব্যবসার মাধ্যমে এমপ্লয়মেন্ট জেনারেট করা যায়, অনেক মানুষের কর্মসংস্থান করা যায়, তার জন্য আমরা এখানে এসেছি। সেদের যদি উন্নয়ন, মুর্শিদাবাদ জেলার উন্নয়নের ব্যবসায়িক কী ভূমিকা থাকা উচিত এই বিষয় নিয়ে আলোচনা হবে। এবং আমরা চাইছি মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া জেলা, সেই জেলাকে যাতে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য আমরা পূর্ণ সময় সরকারের সঙ্গে সহযোগিতা করি এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট যাতে শিল্প উন্নয়নে এবং শিল্প স্থাপনের জন্য এই জেলায় এগিয়ে আসে, সেই বিভিন্ন নিয়ে এই বক্তব্যে সবাই আলোচনা হচ্ছে এবং হবে। এবং বিশেষ করে মুর্শিদাবাদ জেলাকে আমার আগামী দিন বিভিন্ন বেকারদের চাকরির অবস্থা যা আছে সেক্ষেত্রে ব্যবসামুখী করে ব্যবসাটা সঠিক জায়গায় নিয়ে যাবে, তার জন্য যে পর্যালোচনা করা সে বিষয়গুলো আমরা এখানে করছি। এছাড়া মহিলাদেরও সশক্তিকরণের বিষয় হিসেবে মহিলারাও যে ব্যবসাতে আসতে পারে সে বিষয়ে ভাবনা চিন্তা আমরা করছি।